আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সকলকে একরাশ ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ধারাবাহিক অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এই অনুষ্ঠানে আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারি, প্রকৃত সফলতা কি, সফলতা কিসের মাধ্যমে বয়ে আনবে, সেইগুলো নিয়ে বিস্তারিত কোনো না কোনো বিষয়ের উপরে আলোকপাত করে আমরা আলোচনা করে আসছি। আজ শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আখিরাতের প্রস্তুতি। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আখিরাতের প্রস্তুতি, আর এটি হচ্ছে আপনার একটি ধাপ যা দুনিয়াতে আপনি কর্মের মাধ্যমে সেখানে তার জাযা পাবেন, অর্থাৎ আপনি সফলতা সেখানে পাবেন কি নিষ্ফল হবেন সেটির একটি চূড়ান্ত হিসাব আখিরাতের মধ্যেই হবে। তো আখিরাতের প্রস্তুতি আপনি আখিরাতে গিয়ে নিতে পারবেন না, আখিরাতের প্রস্তুতি আপনাকে দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে। কারণ দুনিয়া হচ্ছে শিক্ষা এবং কর্মের স্থান, আর আখিরাত হচ্ছে তার ফলাফল ভোগ করার স্থান। আপনি দুনিয়াতে যা করবেন তার ফল আপনাকে আখিরাতের মধ্যে দেওয়া হবে। সুতরাং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আখিরাত নিয়ে আমাদের কতটুকু চিন্তা, আর আখিরাতের সফলতা অর্জনের জন্য কতটুকু আমি দুনিয়াতে ব্যস্ত, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর আপনি এই আলোচনা শোনার মধ্য দিয়ে নিজেকে অ্যাকাউন্টেবল করবেন, নিজের জীবনের হিসাব করবেন যে আমি কতটুকু আসলে পরকালের জন্য আখিরাতের প্রস্তুতি নিয়েছি। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই বিষয়ের উপরে আলোচনা করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী, আখির নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ বাণী, যার সারমর্ম অনেকটা এরকম: যে ব্যক্তি দৈনিক সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে, সেই দিনের এবং সেই রাতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গুনাহ মাফ করা বলতে ওই সকল গুনাহের ব্যাপারে এখানে জিকির করা হয়েছে, বলা হয়েছে যেগুলো সগীরা গুনাহ। অবশ্যই কবিরা গুনার জন্য আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে এবং পূর্বে যা গুনাহ করেছি সেটি না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এবং তওবার মাধ্যমে আমাদেরকে আমাদের কবিরা গুনাহকে মাফ করাতে হবে। নিশ্চয়ই আমরা অনেক গুনাহগার, আমরা গুনাহ করি, আমাদের গুনাহ হয়ে যায়। তো প্রতিদিন যদি আমরা সকাল সন্ধ্যা মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ ওই দিনের ওই রাতের গুনাহ আল্লাহ তাআলা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে এর উপর মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার সেই দিনের রাতের গুনাহ মাফ করে দেয়। তো দেখুন আল্লাহ তাআলা আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের কে কত ভালোবাসেন, তার উম্মতকে কত ভালোবাসেন। সন্ধ্যায় প্রিয় হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করবে আর আল্লাহ এতেই বান্দার গুনাহ মাফ করে দেন। তো এই সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করা মানেই বোকামি। আসুন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিদিন কম আছে কম 100 বার দরুদ শরীফ পাঠ করার, এর চেয়ে বেশি পাঠ করার ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা দরুদ শরীফ পাঠ করার মধ্যে অগণিত ফজিলত বরকত আছে, যা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা শুনে থাকেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দেখছেন সফল জীবনের নির্দেশিকা। আর আজকের বিষয় অবগত করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে আখিরাতের প্রস্তুতি। জি, যেটি নিয়ে একটু ব্রিফিংও দিলাম, আপনাদের সামনে উপস্থাপনও করলাম যে আসলেই প্রকৃত সফলতার জন্য আমাদের কতটুকু আমরা প্রস্তুতি নিচ্ছি আখিরাতের। তো আল্লাহ তাআলার সেই দিনের ব্যাপারে ভয় করতে বলা হয়েছে। কোথায় ভয় করতে বলা হয়েছে? সেই দিনের ব্যাপারে সূরা বাকারার মধ্যে
হ্যাঁ, 281 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তরজমা হচ্ছে এরকম, তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে। আল্লাহু আকবার। তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে। অর্থাৎ তাফসিরের মধ্যে এটির বর্ণনা এভাবে এসেছে, মৃত্যু ও আখিরাত নিশ্চিত, তাই প্রস্তুতি ঈমানদারদের জন্য দায়িত্ব। তো আমরা এই দায়িত্ববোধ কতটুকু পালন করছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিচ্ছেন, কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন সেই দিনকে ভয় করার ব্যাপারে, যেই দিনে আল্লাহর দিকে আমরা ফিরে যাব। হ্যাঁ, তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন একটু, অন্তরস্থল থেকে গভীরভাবে আপনার এই চিন্তাধারাকে আপনি আরও গভীর করুন, যে অবশ্যই জন্মেছি, মৃত্যুবরণ করতেই হবে, আর আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে যেতেই হবে। আর আমরা এর থেকে একেবারে গাফিল হয়ে আছি। আমরা দুনিয়াকে এবং দুনিয়ার সম্পদকে লুপে নেওয়ার জন্য যেভাবে ব্যস্ত হয়ে আছি, আখিরাতের ব্যাপারে আমরা তার চেয়ে তার বিপরীতে বেখেয়াল হয়ে আছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তিরমিজি শরীফে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মোবারকা ইরশাদ করেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। অর্থাৎ নিজের জীবনের হিসাব নিজেই নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আজ আমরা নিজের জীবনের কতটুকু ফিকির করছি, কতটুকু চিন্তা ভাবনায় মগ্ন রয়েছি, যে হায় আফসোস, আজকে দিন পার হয়ে গেল, রাত অতিবাহিত হচ্ছে, আমার এই দিনের এই রাতের মধ্যে আমার কতটুকু নেকি করা অর্জন হয়েছে। আজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি কতটুকু নামাজের মধ্যে শরীক ছিলাম, এই নামাজের মধ্যে আমি কতটুকু হুজুর সাথে আদায় করেছি, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্য কতটুকু বিনয় অবলম্বন করেছি, এবং এই নামাজ কতটুকু যত্ন সহকারে আদায় করেছি। আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য আজকের দিনে কতজন মানুষের উপকার করেছি, কত ভালো কাজ, বৈধ কাজ করেছি, যা আল্লাহ তাআলার দরবারে খুশি আনন্দিত হবে আল্লাহ তাআলা আমার কাজগুলো দেখে, এবং এর বিনিময়ে জাযা দান করবে। এমন কি কাজ আমরা করেছি। আজ আমরা দিব্যি হেসে খেলে দুনিয়াতে আমরা মেতে বেড়াচ্ছি, অথচ দেখুন আমাদের আশেপাশে কত কবরস্থান, আমি যার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এই কবরস্থানের দিকে যখন আমরা তাকাই, আমাদের কোনো উপলব্ধি হয় না, আমরা চিন্তিত হয় না, আমাদের কোনো ফিকিরই হয় না যে আজ আমি এখানে দিব্যি হেসে মেতে বেড়াচ্ছি, অচিরে আমাকে এই অন্ধকার কবরে একাকিত্বভাবে নামিয়ে দেওয়া হবে। ওই কবর দেখেও আমাদের অনুশোচনা হয় না। এখন তো এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে কবরের পাশ দিকে গেলেও বেহায়াপনা করে যাচ্ছি, নির্লজ্জভাবে যাচ্ছি এবং উদাসীনভাবে যাচ্ছি। অথচ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালে কেঁদে ফেলতেন, কারণ তিনি বলতেন এটাই আখিরাতের প্রথম ধাপ। অর্থাৎ এই যে আখিরাতের প্রস্তুতি নেওয়ার প্রথম ধাপই হচ্ছে কবর। আপনার এখানে যে সওয়াল জবাবের 3টি সেশন থাকবে, সেশনের মধ্যে যদি আমি কামিয়াবি হতে পারি, পরবর্তী ধাপগুলো হবে আমার জন্য সহজ এবং সাবলীল। আর যদি আমি এই ধাপগুলোকে অতিক্রম করতে না পারি, এখানেই যদি আমি আটকে যাই, তাহলে আমার জন্য আযাবের যেই কারখানা চালু হবে, আযাবের যেই মাধ্যম শুরু হবে, তাও সহ্য করার মতো সেই নরম শরীর আমাদের নেই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার চিন্তা করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কিভাবে তারকিব দিচ্ছে, কিভাবে নসিহত করছেন। দুনিয়া পেছন ফিরছে, আখিরাত সামনে আসছে, তাই আখিরাতের জন্য রসদ জোগাড় করো। অর্থাৎ আপনি দুনিয়াতে যত দিন অতিবাহিত করে ফেলছেন, প্রতিটি দিন রাত আপনাকে পিছনে ফেলে আসছেন আপনি, আর আখিরাতের সামনাসামনি হওয়ার জন্য আপনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাই আখিরাতের জন্য রসদ জোগাড় করো। কেন বলা হয়েছে আমরা আখিরাত এর দিকে অগ্রসর হব? যা ফেলে এসেছি তার জন্য হায় হতাশ করছি, অথচ তা যা ফেলে এসেছি সেটি কখনো আমি ফিরে পাবো না, আর যা আমার জন্য সামনে অপেক্ষা করছে তার জন্য আমি একেবারেই উদাসীন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একবার চিন্তা করুন আল্লাহ তাআলা আমাদের উপরে কত দয়া করেছে। আমরা আল্লাহ তাআলার নাফরমানি করেই যাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলাও আমাদের উপরে কোনো আযাব নাজিল করছে না, যার কারণে আমরা
এই দুনিয়াতে বিচরণ করা অবস্থায় আমরা হতভম্ব হয়ে যাচ্ছি না, বা আমরা কোনো ধরনের বিপদের সম্মুখীন হচ্ছি না। আমি গুনাহ করছি, মজাই লাগছে, কিন্তু এর বিনিময়ে এখনও পর্যন্ত আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রসুলাই কোনো কি হচ্ছে না, আযাব আসছে না। কিন্তু অচিরে আমাদেরকে ওই দিনে আখিরাতে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে কি করবে, জবাবদিহিতা দিতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, তারজুমা, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি দেখুক আগামী দিনের অর্থাৎ আখিরাতের জন্য সে কি পাঠিয়ে রাখছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে সবাই দেখুক আগামী দিনের আখিরাতের জন্য সে কি পাঠিয়ে রাখছে। তো আমরা আসলে আগামী দিনের জন্য কি পাঠাচ্ছি? আমরা তো অনেক চতুর চালাক। প্রবাসে যখন আমরা যাই, আমরা তখন সেখানে চিন্তা করি যে আমি প্রবাস জীবন আজীবন কাটাবো না, আমি একদিন দেশে ফিরবো, আমার নিড়ে ফিরবো, সেখানে বিশ্রাম নিব, আশ্রয় নিব, রিল্যাক্স হব। সেজন্য মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে নিজের দেশে 8 ঘন্টা ডিউটি না করেও পরদেশে গিয়ে আমি 24 ঘন্টা 12 ঘন্টা এভাবে ডিউটি করে গিয়েছি। অধিক ডিউটি করেছি, ওভারটাইম করেছি, অনেক হাড় ভাঙা পরিশ্রম করেছি। কারণ কেন? আমি সেখানে পরিশ্রম করতে গিয়েছি, শ্রম দিতে গিয়েছি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই হাড় ভাঙা কষ্ট, ঘাম জড়ানো অর্থ যে আপনি জোগাড় করেছেন, তা দিব্যি আপনি পরিবারের কাছে পাঠিয়ে বলছেন যে আমার জন্য একটি প্রাসাদ তৈরি করো, বিল্ডিং তৈরি করো, আমার জন্য একটি এমন ইনকামের ব্যবস্থা তৈরি করো যাতে আমিও ওই প্রবাস থেকে এসে আমার দেশে একটু নিরাপদ শান্তিতে বিশ্রাম নিয়ে আমি আমার বাকিটুকু জীবন যেন অতিবাহিত করতে পারি। তাহলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দুনিয়াতে যদি এই খেয়াল রাখি প্রবাস জীবনে আজীবন থাকবো না, তাহলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের এই খেয়ালও রাখা দরকার আমরা দুনিয়াতে আজীবন থাকবো না। আমাদের স্থায়ী ঠিকানা হবে কবর, যেখানে আমাদেরকে পাতিও পাঠাতে হবে। আমাদেরকে সঞ্চয় আগে থেকেই করে সে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম তিরমিজি শরীফে হাদিসে বর্ণনা করছেন, তার সারমর্ম অনেকটা এরকম, কবর আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কেউ এতে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন, আপনার প্রথম আমার প্রথম মঞ্জিল কবর হবে। আর এটি আপনি আমি সবাই এটাতে একমত পোষণ করি যে একটি বিল্ডিংয়ের স্থাপন, বুনিয়াদ স্থাপন, সর্বোচ্চ বিল্ডিং যত তলা হোক না কেন, কিন্তু যেটি ফাউন্ডেশন আমরা মজবুত করার চেষ্টা করি সেটার উপর আমাদের একটা ফোকাস থাকে যে এই ফাউন্ডেশনটা আমরা কতটুকু মজবুত করছি, কতটুকু আমরা এখানে ফিলিং করছি, ফাউন্ডেশন দিচ্ছি, সুন্দরভাবে মাটির নিচে কতটুকু যাচ্ছি, কতটুকু মজবুত হচ্ছে। তো যত বেশি ফাউন্ডেশন মজবুত হবে তারপরের মঞ্জিলগুলোকে আমি অতিক্রম করতে পারবো। তা আমার বুনিয়াদ মঞ্জিল যেটা আমার ফাউন্ডেশন, স্থাপনা যেটি, সেটার উপর ভিত্তি করে আমি উপরের দিকে সেটার কনফিডেন্স নিয়ে আগাতে পারবো। ঠিক সেভাবেই কবরের যদি আমি মঞ্জিল প্রথম ধাপ সঠিকভাবে পার হতে না পারি, তাহলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমার পরবর্তী ধাপগুলোকে আর আমার জন্য সহজ হবে না, নিতান্তই কঠিন হবে। আর এই কঠিন পথগুলোকে অতিক্রম করা আপনার আমার জন্য এটা নিতান্তই সহজ হবে না, এবং এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় বাধা এবং জাহান্নামের ভাগীদার হওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে। সেজন্য আমি বলবো যে বুদ্ধিমান হওয়া দরকার প্রবাস ব্যক্তির মতো, যারা বুদ্ধি খাটিয়ে দুনিয়াতে তাদের আশ্রয়ের জন্য, স্থানের জন্য, বিশ্রামের জন্য যেভাবে পাথিও জোগাড় করে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আমাদেরকেও বুদ্ধিমান হতে হবে। কেমন বুদ্ধিমান? যে এমন বুদ্ধিমান, এক সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ান জিজ্ঞেস করলেন, কে বেশি বুদ্ধিমান? আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মৃত্যুকে বেশি স্মরণ করে এবং তার জন্য বেশি প্রস্তুতি নেই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আমরা তো অতি চালাক দুনিয়ার ক্ষেত্রে দেখিয়ে থাকি। আমরা যখনই কোনো বিষয় নিয়ে সরা পরামর্শ করি বা আমাদের এই মাইন্ডটাকে যদি আমরা নেগেটিভ দিকে নিয়ে চালাকি করতে পারি, আমরা সবাই তাকে বাবা দিতে থাকি, বুদ্ধিমান বলতে থাকি। অথচ কবরের ফিকির, কবরের চিন্তার জন্য কেউ বুদ্ধি খাটাচ্ছি না, বা খাটালেও তাকে আমি যথাযথভাবে যত্ন সহকারে আমলে নিচ্ছি না। আর সে আমলে না নেওয়ার ধরুন আজ আমরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হচ্ছি। আজ যদি আমরা কবরের ফিকির করতাম
তাহলে ভাইয়ে ভাইয়ে মারামারি হতো না, ঘরের মধ্যে ঝঞ্ঝাট থাকতো না, একে অপরের সাথে মিল মহব্বতের বিপরীতে ঝগড়াঝাটি থাকতো না, প্রতিবেশী প্রতিবেশীর সাথে কখনো উঁচু আওয়াজে কথা বলতো না। ঠিক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি সব সময় মৃত্যুর কথা স্মরণ করতাম আর একদিন এ সকল কিছু রেখে যাব, সে ফিকির যদি আমাদের থাকতো, তাহলে আমাদের মধ্যে কখনো দ্বিধা থাকতো না, দ্বন্দ্ব থাকতো না। সবাই সবার জন্য এগিয়ে আসতো, সবাই সবার মঙ্গল চাইতো, কল্যাণ চাইতো, সফলতা চাইতো। কিন্তু আজ আমরা দুনিয়াকে অর্জন করার জন্য কম্পিটিশনে লেগে গিয়ে দুনিয়াতে সবাইকে পিছনে ফেলার সেই প্রতিযোগিতার মধ্যে একে অপরের প্রতি গীবত, মিথ্যা, চুগলি, একে অপরকে মেরে ফেলা, একে অপরের সাথে দুশ্চরিত্র করা, ঝগড়া করা, অনেক রকমের তাকে ফোন দিয়ে আটকানো, এসব চিন্তা ভাবনা আমাদের মধ্যে নিতান্তই দুনিয়ার নফসের কারণে আমরা এগুলোতে ডুবে একেবারে মরিহা হয়ে গিয়েছি। সেজন্য আমি বলবো যে আপনার দিন রাত যেটি অতিবাহিত হচ্ছে সেটিকে আপনি মূল্যায়ন করুন, আর প্রতিদিন আর প্রতি রাত আপনি চিন্তা করুন আখিরাতের জন্য কী প্রস্তুতি নিচ্ছেন, পরকালের জন্য কী প্রস্তুতি নিচ্ছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রতিদিন সূর্য যখন ডুবে যায় সে ডাকে, হে মানুষ, আমি তোমার জীবনের একদিন নিয়ে গেলাম, তুমি কি আখিরাতের জন্য কিছু জমা করলে? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন হয়তো আমাদের কানে সে আওয়াজ পৌঁছাচ্ছে না, কিন্তু কিতাবের মধ্যে যখন সে কথাগুলো বলা হয় সেটি আমাকে ধরে নিতে হবে। আসলেই তো আমার জন্য দিন আর রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু রেখে যাওয়া স্মৃতিগুলো থেকে যাচ্ছে, কৃতকর্মগুলো আমার জন্য কাল কিয়ামতের দিন সব কিছু স্পষ্ট হয়ে উন্মোচন হওয়ার জন্য থেকে যাচ্ছে। আর আমি দিব্যি মনে করছি কেউ আমার আমল দেখছে না, আমি যেমন খুশি তেমন করব, আর পরকালে আমি দেখে বেঁচে যাব। আজকের যুগে আপনাকে আমাকে বোঝাতে কোনো কঠিন কিছু প্রয়োজন হয় না। আজ আপনি সুদূর প্রবাসে থাকলেও আপনাকে মুহূর্তের মধ্যে আমরা কনফারেন্সের মধ্যে ভিডিওর মাধ্যমে, চ্যাটিংয়ের মাধ্যমে দেখে নিচ্ছি আপনি কি করছেন। এক যুগ এমন ছিল যখন একটি চিঠি আদান প্রদান করতেও সপ্তাহখানিক সময় লেগে যেত, কিন্তু বর্তমান যুগে মুহূর্তের মধ্যে আপনার আমার আদান প্রদান হচ্ছে। আপনি কি করছেন মুহূর্তের মধ্যে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে। যেগুলো দুনিয়াতে ঘটছে চিন্তা করুন, আকলের মধ্যে আমাদের ছিল না। আমরা 90 দশকের আগেও চিন্তা করিনি কখনো এরকম স্মার্টফোন আসবে, কখনো চিন্তা করিনি এভাবে একে অপরের ভিডিও দেখব, কখনো চিন্তা করিনি হাতে এত সুন্দর একটা অ্যান্ড্রয়েড ফোন থাকবে, যেটা আমার বলা হচ্ছে দুনিয়া হাতের মুঠে থাকবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সেজন্য আমি বলবো আখিরাতের প্রস্তুতি নিন। আখিরাতও আমাদের সাথে কেমন উন্মোচন হবে সেটি বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখছি যে আল্লাহ তাআলার এই যে আখিরাত আমাদের জন্য গঠিত হবে, সেখানে প্রত্যেকটা জিনিস আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হবে। তাহলে আজকের ভিডিও যেটা আমরা দেখছি ঠিক সেইভাবে আমাদের ওই ভিডিওগুলো আমাদেরকে ওইভাবে দেখানো হবে, এবং সেদিন আপনি আমি এই জিহ্বাকে নাড়াচাড়া করে ঠোঁটগুলোকে মুভিং করে কথা বলছি, সেদিন এটার মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। কথা আমি আর বলতে পারবো না, কথা বলবে আমার হাত, কথা বলবে আমার পা, কথা বলবে আমার পেট, কথা বলবে আমার আশেপাশে চতুষ্পদ যন্ত্র বস্তু যা আছে সবাই আমার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। সেজন্য গুনাহ করার পূর্বেও চিন্তা করুন, চার দেওয়ালের ভিতরে যে গুনাহ আপনি আমি সংঘটিত হচ্ছে আমাদের দ্বারা, সেটি কিন্তু প্রতিটি ইট বালি কণা আমার জন্য কালকে আমাদের দিন সাক্ষ্য দিবে আমি কি করেছিলাম। যতই এড়ানোর চেষ্টা করি এড়াতে পারবো না। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চিন্তা করুন, ভাবুন আজকের যুগে স্মার্টফোন নিয়ে আপনি গোপনে কি করছেন হয়তো কেউ দেখছে না, আপনি গোপনে কি জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সেটি কেউ বুঝছে না, কিন্তু তা লিপিবদ্ধ করছে আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা, তা দেখছেন এবং আল্লাহ তাআলা অবগত আছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে প্রত্যেক বৃহস্পতিবারে উম্মতের আমলনামা পেশ করা হয়। যার আমলনামা ভালো দেখে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম মুস্কি হাসে, যার আমলনামাই খারাপ হয় তার আমলনামা দেখে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কষ্ট পায় এবং কান্না করতে থাকে। তো আমরা কেন আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে কান্না করাবো? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আমার জন্য কষ্ট পাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নয় আমরা চিন্তা করি আমরা কি করছি, আমরা ভুল করছি। আমরা সকল কিছুর স্বাদ নিতে রাজি আছি, কিন্তু মৃত্যুর স্বাদ নিতে রাজি নেই, আমরা এটার প্রস্তুতি নিতে রাজি নেই। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আলী ইমরানের 185 নম্বর আয়াতে ইরশাদ করছেন, তর্জমা, প্রত্যেক প্রাণ অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা তোমাদের পূর্ণ প্রতিদান কিয়ামতের দিনই পাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
এবার চিন্তা করুন, এবার ফিকির করুন যে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু বরণ করতে হবে বলা হয়নি, অর্থাৎ আমার মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করা হবে। যেভাবে আপনি আমি আমাদের কথাগুলো শুনছি, আপনি আমি আমাদেরকে এভাবে দেখছি, ঠিক মুহূর্তের মধ্যে আপনার থেকে কিছু স্বাদ গ্রহণ করার পরে যখন সবার কাছ থেকে কবরে একাকিত্ব হয়ে যাবেন, ঠিক আপনাকে আবার এভাবেই যেভাবে আপনি সচল সেভাবে আপনাকে সচল করিয়ে দেওয়া হবে। আর আপনাকে এই অবস্থায় আপনার কৃতকর্মের ব্যাপারে, কিয়ামতের দিনের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি করেছেন দুনিয়াতে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আরও ইরশাদ করেন যে কিয়ামতের দিন মানুষকে 4টি বিষয়ে জিজ্ঞেস না করা পর্যন্ত তার পা সরবে না। তিরমিজি শরীফে উল্লেখ আছে কি 4টি বিষয়। তার 4টি বিষয় হচ্ছে জীবন, জ্ঞান, সম্পদ ও যৌবন কিভাবে ব্যয় করেছো, অর্থাৎ জীবন কিভাবে ব্যয় করেছো, জ্ঞান কিভাবে সঞ্চয় করেছো এবং সেই জ্ঞান মোতাবেক কিভাবে চলেছো, এবং সম্পদ ও যৌবন কিভাবে অতিবাহিত করেছো, অর্থাৎ সম্পদ কিভাবে তুমি অর্জন করেছো, হালালভাবে নাকি হারামভাবে, এবং যৌবনকে কিভাবে কাটিয়েছো, গুনাহের মধ্যে নাকি আল্লাহ তাআলার রাস্তায় দ্বীনের খেদমতের মধ্যে, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার মধ্যে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে আল্লাহ তাআলা জীবন দিয়েছে সেটা আমি কিভাবে অতিবাহিত করছি, এই জীবনকে গনিমত মনে করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার দয়ায় যে জীবনটা পেয়েছি, হায়াতটা পেয়েছি, তাকে গনিমত মনে করে, এটাকে আমি বোনাস মনে করে আমাকে এই জীবনটি আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতে হবে। তার মানে এই নয় যে আপনি সারাদিন মসজিদে পড়ে বসে থাকুন, না না, আপনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করুন, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি চাকরি সুন্নত, ব্যবসা সুন্নত, ডান দিকে হাঁটা সুন্নত, আপনি যে প্রাকৃতিক ডাকে সাড়া দিবেন সেটাও সুন্নত মোতাবেক করুন, আপনি খাবারটা সুন্নত মোতাবেক, ঘুমানোটা সুন্নত মোতাবেক, প্রত্যেকটা আমলি সুন্নত মোতাবেক করুন। আপনার জীবনটি সুন্দর হয়ে যাবে, আখিরাতের প্রস্তুতির জন্য এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ তোমার দিনকে সুদৃঢ় করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ইরশাদ করছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবং জ্ঞান যেভাবে অর্জন করেছি সেভাবে কি আমি আমল করছি কিনা, অর্থাৎ কালকে আমাদের দিন সেই ব্যক্তি আফসোস করবে যে জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছে কিন্তু জ্ঞান অর্জন করলো না, আবার সেও আফসোস করবে যে জ্ঞান অর্জন করলো কিন্তু সেই মোতাবেক আমল করলো না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েও, ইলমি জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েও আজকে জ্ঞান অর্জন করছি না। আর অথচ অনেকে আছে ইলমি জ্ঞান অর্জন করেছে সে মোতাবেক চলছে না। প্রত্যেককেই আফসোসের ভাগীদারি হতে হবে কাল কিয়ামতের দিন। আর সাথে তো সম্পদ, এটার জন্য আমরা বেশি তো দুনিয়াতে আঁকড়ে পড়ছি এবং হুমড়ি খেয়ে পড়ে একে অপরের সাথে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়ে যাচ্ছি, অথচ কিছুই আমি নিয়ে যেতে পারবো না। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সম্পদের যা পেয়েছেন তার নিয়ামত, যা আপনি পাচ্ছেন না বা যা আপনার কাছ থেকে জুলুমি করে নিয়ে যাচ্ছে, আপনি সবর করেন, কারণ আল্লাহ তাআলা উত্তম বিচারক হিসেবে তো আছেন। আল্লাহ তাআলা এর ফয়সালা অবশ্যই করবেন। কেউ যদি আপনার কাছ থেকে জুলুমি করে আত্মসাৎ করে, আপনি যদি সবর করেন, ইনশাল্লাহ ওই জালিমেরও পতন দেখবেন এবং আপনার হকের ব্যাপারও ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নৈরাশ করবে না। আল্লাহর উপরে তো আপনি সোপার্দ করে দেখুন, আল্লাহর উপর ভরসা করে তো দেখুন, ইনশাআল্লাহ এটির একটা ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত দোনো দিকে আপনাকে সফলতা দিবে। পাশাপাশি যে যৌবন জীবনটা, এটাকেও গনিমত মনে করে, কারণ যৌবন একবারই পাবেন, দ্বিতীয়বার এই যৌবনটি আর পাবেন না। যে যৌবনটি আপনি পাবেন সেটাকে খোদারা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত না করে ওই যৌবনটাকে ইবাদতের মধ্যে লিপ্ত করুন। দেখবেন বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত কারণে যদি ইবাদত করতেও না পারেন, আল্লাহ তাআলা ওই যৌবনের ইবাদতের কারণে আপনাকে বার্ধক্যেও এই ইবাদতের সওয়াব দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতেন, হিসাবের আগে নিজের হিসাব নাও, হিসাবের আগে নিজের হিসাব নাও। আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন আমরা কখনো কোনো প্রতিষ্ঠানের অডিট করতে গেলে তার আগে আমরা অ্যাকাউন্টেবল কী করি, এগুলোকে আমরা বারবার রিচেক দিই। কারণ একবার যদি অডিটে কোনো ভুল আসে তাহলে আমাদের অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো সে কারণে আমরা কি করি, আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু পরকালের ব্যাপারে আমরা উদাসীন হয়ে আছি। সেজন্য আমাদের উদাসীনতার চাদর থেকে উঠে আসতে হবে। সেখান থেকে উঠে এসে আমাকে অবশ্যই আল্লাহ তাআলার দ্বীনের ফিকির করতে হবে, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে মানুষ মৃত্যুকে ভুলে যায় তার অন্তর কঠিন হয়ে যায়। নিতান্তই সত্য বলেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। যখন মানুষ মৃত্যুকে ভুলে যায় তখন কি হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়।
আর কঠিন অন্তর ব্যক্তি কখনো নম্রতা বিনয় প্রদর্শন করতে পারে না। যাদের অন্তর কঠিন হয়ে যায় সে ভালো মন্দ বিবেচনা করতে পারে না। সে কোনটি আখিরাতের জন্য ভালো, কোনটি দুনিয়ার জন্য খারাপ, সেগুলো সে বিবেচনা করতে পারে না। বাস অহংকার, রিয়া তাকে গ্রাস করে নেয়, আর এগুলোর মাঝে পড়ে সে দ্বন্দ্ব হাঙ্গামার মধ্যে লিপ্ত হয়ে যায়, যার ফলে সে দুনিয়াতেও মানুষের হৃদয়ে ঘৃণিত পাত্র হিসেবে সে বসবাস করে এবং পরকালের জন্য তার জন্য আযাবের একটি মাধ্যম হয়ে কাল কিয়ামতের দিনে আখিরাত তার জন্য প্রস্তুতি নিবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত যে এগুলোর ফিকির করা, আর এর থেকে আমাদের নিজেকে ফানা আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত চাওয়া, যে আল্লাহ আমাকে অন্তর কঠিন হওয়া থেকে হেফাজত করুন, মৃত্যুর ভয় যেন আমাদের অন্তরে থাকে, আখিরাতের প্রস্তুতি যেন আমরা নিতে পারি, সে তৌফিক যেন আমাদেরকে নসিব হয়। সেই জন্য সর্বদা আল্লাহর রাস্তায় নিজেকে নিয়ে যদি রেখে চোখ দিয়ে পানি নির্গত করে কান্না করতে থাকুন। জি হ্যাঁ, কান্না করলে অন্তর নরম হয়, কান্নার মাধ্যমে আল্লাহ তাআলার ভয়, ইশকে রসুল অন্তরে জায়গা পায়। তো আসুন আমরা ইনশাল্লাহ চেষ্টা করি। সাথে আরও একটি আয়াতে কারিমে আমরা শ্রবণ করি, তরজমা হচ্ছে, আর যারা তাদের রবকে ভয় করেছে তাদের দলবদ্ধভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। তো দেখুন, আল্লাহকে যারা ভয় করেছে তাদেরকে দলবদ্ধভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাহলে আখিরাতের প্রস্তুতি যদি আমরা সেভাবে নিই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ ও আখিরাতের দিনকে বিশ্বাস করে সে যেন কল্যাণের কথা বলে অথবা চুপ থাকে। তো আমরা চেষ্টা করব যতটুকু পারি চুপ থাকতে, আর যদি সম্ভব হয় ভালো ভালো কথা বলতে, দিনের কথা বলতে। চুপ থাকা থেকে দিনের কথা বলা উত্তম, আর ফুজুল কথা বলা থেকে চুপ থাকাই উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। এক বুজুর্গ মৃত্যুর সময় হাসছিলেন। লোকজন জিজ্ঞেস করলে বললেন, অর্থাৎ লোকজন জিজ্ঞেস করলেন যে আপনি মৃত্যুর সময় হাসছেন? তো তিনি বললেন, সারা জীবন আখিরাতের জন্য প্রস্তুতি নিয়েছি, তাই ভয় নয় বরং খুশি। আমাদের নিচ্ছেন দর্শকবৃন্দ, মৃত্যুর সময় অনেক সময় বোঝা যায় একজন মানুষ তার আখিরাতের প্রস্তুতি কতটুকু নিয়েছে। এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক মৃত ব্যক্তিকেও দেখি তার হাস্যোজ্জ্বল চেহারা, যে আলহামদুলিল্লাহ তাদের কিছু মৃত্যুর আলামতের মধ্যেও সে জান্নাতি প্রকাশ পেয়ে যায় অনেক সময়। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা এমনও ব্যক্তি আমরা দেখেছি। তো তাদেরকে দেখে আমাদের এখনই ঈর্ষা হচ্ছে না, এখনও আমাদের চিন্তা ভাবনার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসছে না। কেন আমরা তার মতো মৃত্যু অর্জন করতে পারি না? কেন তার মতো আমরা আখিরাতের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে পারি না? প্রিয় ইসলামী বেরার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আখিরাতের প্রস্তুতি ছাড়া দুনিয়ার সব কামাই ক্ষতির কারণ। আখিরাতের প্রস্তুতি ছাড়া দুনিয়ার সকল কামাই সব ক্ষতির কারণ। আসলে আমরা যত কিছু কামাই করি না কেন, প্রতিটা কামানোর মধ্যে কোনো না কোনো ভুল ভ্রান্তি থাকে, কিন্তু আখিরাতের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমরা একেবারে আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে, বিনয়ী হয়ে এবং ইবাদত রিয়াজতের মাধ্যমে সেগুলোকে অর্জন করার চেষ্টা করি। আর আল্লাহ তাআলা বলেন যে সেদিন ধন সম্পদ ও সন্তান উপকার আসবে না, শুধু সেই ব্যক্তি মুক্তি পাবে যে আল্লাহর কাছে পবিত্র অন্তর নিয়ে আসবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চিন্তা করুন, হাদিস মুবারকার মধ্যেও বলা হয়েছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ আছে, কবরবাসী মানুষ চাই তাকে যদি আরেক দিন দুনিয়ায় ফেরত দেওয়া হতো তবে সে নেক আমল বাড়াতো। কবরবাসী মানুষ কি চাই? যে তাকে যদি আরেকবার দুনিয়াতে পাঠানো হতো সে আরও বেশি নেক আমল করতো, সে একেবারে নেক আমল করতো যে গুনাহের দিকে কখনো যেত না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটি ঘটনা এমন, এক সাহাবী রাতে কাঁদছিলেন। কারণ জিজ্ঞেস করলে বললেন, কিয়ামতের দিনের হিসাবের ভয়ে কান্না করছি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শেষ একটি উক্তি দিয়ে শেষ করব। হযরত রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আখিরাতের জন্য প্রস্তুতি না নিলে মৃত্যু হবে নিদ্রার ঘোর থেকে ভীতিকর জাগরণ। অর্থাৎ আমরা যে এখন ঘুম থেকে জেগে হাসি খুশি না, তো মৃত্যুর যে নিদ্রা আছে সেটা থেকে যখন আমরা ঘোর উঠব, সেটা আমার জন্য হবে ভীতিকর জাগরণ। অর্থাৎ মৃত্যুর ঘোর থেকে যখন আমাদেরকে উত্থান করা হবে, আমাদেরকে আবার পুনর্জীবিত কাল কিয়ামতের দিন করা হবে, আমাদেরকে কাল কিয়ামতের দিন আখিরাতের মধ্যে যখন আমাদেরকে আবার সবাইকে দণ্ডায়মান করা হবে, সেটা হবে ভীতিকর জাগরণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আজকের কনসেপ্ট নিয়ে, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কোরআনুল কারীম থেকে এবং হাদিসে মুবারাকা থেকে, বিভিন্ন বুজুর্গানের উক্তি থেকে যেটি আমরা বুঝতে পারি,
যে আসলেই নিতান্তই আমরা যদি সফলতা চাই, তাহলে প্রত্যেক ব্যক্তির সবচেয়ে বড় সফলতা হচ্ছে নাজাত পেয়ে আখিরাতের প্রস্তুতি নেওয়া। কারণ এই আখিরাত যদি সফলতাই অর্জন করা যায়, তাহলে দুনিয়ার সকল কিছুই আমার জন্য কোনো মাইনে রাখে না। কারণ আমাদের রাতের প্রস্তুতির পরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করবেন, সেখানে না কোনো কষ্ট আছে, না কোনো দুঃখ আছে, না কোনো এমন কোনো আয়োজন আছে যেটাতে আমি কোনো ব্যথিত হব। শুধু এটাই জানি যে জান্নাতের মধ্যে এমন আছে যে আমি আপনাদেরকে আলোচনার মাঝখানে বলেছিলাম যে আমরা কখনো চিন্তা করিনি যে এভাবে স্মার্টফোন পাবো। তা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমাদের আকলে ধরবে না যে জান্নাতে আমাদের জন্য কী কী নিয়ামত আছে, আমাদের চিন্তায়ও আসবে না, আমরা কখনো চোখেও দেখিনি, কানও শুনিনি যে জান্নাতে এমন এমন নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে। তো যারা জান্নাতি হবে তাদের জন্য শুভকামনা থাকবে, কারণ কেন, তারা অনেক বেশি নিয়ামত পাবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থেকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য নেক আমল করা, নেক সোহবত ইখতিয়ার করা, আর সে ধারাবাহিকতায় এই পরিবেশকে তৈরি করার জন্য দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থেকে দিনী খেদমত করা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে নসিব করুক। আমিন। বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা সফল জীবনের নির্দেশিকায় আখিরাতের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে আখিরাতের সফলতা অর্জন করা যায়। ইনশাল্লাহ আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।